আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো সরিষা ইলিশ। আজকে সরিষা ইলিশটা আমি রান্না করে দেখাবো কাঁচকলা দিয়ে। আমাদের বাসায় সরিষা ইলিশের সাথে আমরা ছোটবেলা থেকেই দেখছি কাঁচা কলাটা ব্যবহার করে। আবার শুধু সরিষা ইলিশও রান্না করে, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচকলা দিয়ে সরিষা ইলিশের রেসিপিটা। আপনারা তো অনেকভাবে অনেকে রান্না করেন সরিষা ইলিশটা। কেউ ভাপায় রান্না করেন, কেউ হাতে মেখে তারপরে চুলায় রান্না করেন, কেউ আবার কষিয়ে রান্না করেন। আজকে আমি চুলায় দেখাবো, কষিয়ে রান্না করে দেখাবো। আর এর সাথে আপনারা পেয়ে যাবেন সরিষা যাতে তিতা না লাগে সে তার কিছু টিপস। আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের ইলিশ মাছ পাঠিয়েছিল, পদ্মার ইলিশ, এগুলো একবারে অরিজিনালি পদ্মার। সেই ইলিশ মাছ দিয়ে আজকে আপনাদের এই সরষে ইলিশটা রান্না করে দেখাবো। আপনারা অনেকে অভিযোগ করেন সরিষা তিতা লাগে তিতা লাগে, আসলে কিছু টিপস আছে, এগুলি মেনে চলে সরিষা তিতা লাগে না। সরিষাটা যদি আপনারা প্রথমে 2-3 ঘন্টা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখেন, ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখেন, তারপর ওই পানিটা ফেলে যদি তারপরে তৈরি করে নেন, বাটা বেটে নেন বা ব্লেন্ড করে নেন, তখন কিন্তু সরিষাটা তিতা লাগে না। আর সবসময় মানে যে সরিষাটা দিয়ে যে রান্না করবেন সেই চিন্তা করবেন যে সরিষাটা যেন অবশ্যই যে নতুন হয়, নতুন সরিষাটা হলে রান্নাটা খুব ভালো হবে, তিতা হবে না। চলুন রান্নায় চলে যায়। আমি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে লবণ, মরিচের গুঁড়া আর সরিষার তেল দিয়ে মেরিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ। কারণ আমার রান্না একটু দেরি হয়েছিল, কিন্তু মাছ কাটা হয়ে গেছে। তাই আমি অনেকক্ষণ মেরিনেট করার কারণে হয় কি মাছের ভিতরে লবণ ঢুকে খেতেও ভালো লাগে। 2-3 ঘন্টা পরে যখন আমার সরিষাটা ভিজে রাখার পরে আমি পানিটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে তারপর এখানে লবণ মরিচ একসাথে বেটে নিতে হবে। লবণ আর মরিচ দিয়ে কিন্তু যদি আপনি যদি সরিষাটা বেটে নেন, তখন সরিষার ভিতর যে তিতা ভাবটা থাকে ওটা চলে যায়। আর সবসময় নিবেন নতুন সরিষা, পুরান সরিষা হলে অনেক সময় এমনিতে তিতা লাগে, ওটা কোনোভাবে অনেক সময় দূর করা যায় না, একটা গন্ধ আসে কেমন পুরানো পুরানো। তাই চেষ্টা করবেন সবসময় নতুন সরিষা দিয়ে রান্না করা, আর 2 রকমের সরিষা মিশিয়ে রান্না করতে। এখানে আজকে আমি ব্যবহার করছি সব বাটা মশলা। 1 কাপ পেঁয়াজ নিয়েছি, সাথে নিয়েছি 4-5 কোয়া রসুন, 2 ইঞ্চি পরিমাণ আদা, 1 টেবিল চামচ জিরা বা নিয়েছি, আর নিয়েছিলাম 10-15টা কাঁচামরিচ। কাঁচামরিচ গুলি ঝাল না তাই একটু বেশি দিয়েছি। কোনো হলুদ ব্যবহার করবো না, কোনো শুকনো মরিচ ব্যবহার করবো না আজকে রান্নায়, সব বাটা মশলা। আর যেহেতু কাঁচকলা দিয়ে রান্না করবো, আমি কাঁচকলাটা পানিতে একটু সিদ্ধ করে নিয়েছি, হাফ সিদ্ধ থেকে একটু কম সিদ্ধ করে নিয়েছি। দেখেন বেটে নেওয়া, আমি বললাম যে বেটে নিয়েছি, দেখেন কি সুন্দর ভাবে হয়েছে। একটু একটা মানে কোনো দানা ছিল এটা ছাকলেও ক্লিয়ার ভাবে পড়বে, এই জন্য আজকে একটু বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিই। এখন চলুন রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করতে, না হলে না এই তরকারিটা ঠিক স্বাদ আসে না। কড়াইতে আমার সরিষাটা দেওয়ার আগে আমি একটু লবণ ছিটা দিয়ে নিব, যাতে ওই যে ছিটাছিটি দেখছেন ছিটাছিটি করে যাতে ছিটাছি না করে, এমন করে একটু লবণ দিয়ে একটু ছিটে একটু কম। আর আমি সরিষাটা দেওয়ার আগে একবার ঘন, যেহেতু সরিষাটা ছিল, অল্প পরিমাণে পানি দিয়ে আমি গুলিয়ে তারপরে আমি সরিষাটা দিয়েছি। তাহলে হবে কি আপনাকে আর পানি দেওয়া লাগবে না, পানি দেওয়া লাগবে না, সুন্দরভাবে এটাকে আস্তে আস্তে সুন্দর করে কষাতে পারবেন। তা বারবার পানি দেওয়া যাবে না, সরিষাটা আপনি যখন কষাবেন তখন অল্প সময় নিয়ে তাড়াতাড়ি কষিয়ে ফেলবেন, নাহলে হবে কি অতিরিক্ত ভাজার কারণে, অতিরিক্ত জালের কারণে অনেক সময় সরিষা তিতা লাগে। এটাও সরিষা তিতা না লাগার আরেকটি টিপস। আপনার এই টিপস গুলি ফলো করে রান্না করলে একবারে সম্পূর্ণ তিতা ছাড়া একটা সরিষা তরকারি যে এটা আপনারা খেতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। আমি কিন্তু পোস্ত দানাও দিইনি, অনেক সময় কি অনেকে পোস্ত দিয়েও রান্না করে সরিষার সাথে, যাতে তিতা না লাগে। আর পোস্ত দেওয়া দরকার নেই, সরিষা 2 রকমের, খালি কালো আর সাদাটা মিশিয়ে রান্না করবেন, তাতেই হবে, কোনো সমস্যা নেই। এখন সুন্দরভাবে তেলের মধ্যে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দরভাবে সরিষাটা ভালোভাবে কষিয়ে নিব। ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত প্যানের গা থেকে ছেড়ে আসে। দেখেন আমি সরিষাটা কত সুন্দর করে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে একবার পানিটা যতটুকু পানি ছিলাম কিন্তু খুব এটা কম আছে ভেজে নিয়েছি, কারণ কি অতিরিক্ত বললাম না যা বেশি জাল দেওয়া যাবে না, আস্তে আস্তে জালে আস্তে আস্তে আমি তেলের উপর এটা নিয়ে আসবে সম্পূর্ণটা, যাতে সুন্দরভাবে এটা ভাজা হয়ে যায় বা কষানো হয়ে যায়। যখন আপনি এটা সুন্দরভাবে কষাবেন তখন দেখবেন এটা ফ্লেভার আসে। আর আবার একটু একটু জিভ দিয়ে চেখে দেখবেন, মানে চেক করে দেখবেন তিতা লাগে নাকি, তখন দেখবেন কি তিতা লাগে না। দেখেন আমার এটা কত সুন্দর ভাবে আছে, একটু পোড়া তো লাগবেই না, মানে অনেক সময় পুড়ে যায় না, লেগে যায় না, অমন তো লাগবেই না, বরং আরো সুন্দর ভাবে একটা ফ্লেভার আসবে। এই সরিষার ফ্লেভারটা আর সরিষার তেলের সাথে যে ফ্লেভারটা একসাথে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর তাই এই জন্যই আপনাদের বলেছি অবশ্যই সরিষার তেলটাই ইউজ করতে এই রান্নায়। এখন আমি যে হাফ সিদ্ধ করে রাখা যে ইটা ছিল কাঁচা কলা, এই কাঁচা কলাটা এখানে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। কাঁচা কলাটা আমি যেহেতু এখানে পুরোপুরি সিদ্ধ না, হাফ সিদ্ধ থেকে একটু কম সিদ্ধ ছিল, তাই আমি এটাকে সুন্দরভাবে এটা
এই যে দেখেন এই যতটুকু তেল আছে মানে এটার মধ্যে আমি আরো ভালোভাবে একটু কষিয়ে নিব, যাতে একবারে আর পানি দিব না, এখন পানি দিব আমি একবারে। দেখেন আমি অনেক সুন্দরভাবে আস্তে আস্তে করে কষাচ্ছি। আমি সুন্দরভাবে যখন এটা কষাচ্ছি তখন প্যানের গা থেকে যখন পুরোপুরি ভাবে ছেড়ে আসবে, তাতে কোনো হবে না, আর কলা কিন্তু একটাও ভাঙবে না। এই জন্যই আপনি হাফ সিদ্ধ থেকে একটু কম সিদ্ধ করবেন, অতিরিক্ত সিদ্ধ করলে কিন্তু কলাটাও ভেঙে যাবে। দেখেছেন আমি কিন্তু সুন্দরভাবে সিদ্ধ, মানে এখানে এখন যে আমি করেছি না, এখন এখানে পুরোপুরি ভাবে সিদ্ধ হয়ে যাবে, কারণ কাঁচা কলা হতে তো বেশি কোনো সময় লাগে না, এটা আলুর থেকে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সুন্দরভাবে কষানোর পরে আমি এখন এখানে আমি যে মেরিনেট করে রেখেছিলাম মাছটা, এই মাছটা এখন সুন্দরভাবে সবগুলো একসাথে দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে আমি আরেক চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম, এই গরম পানিটা আমি এখানে দিয়ে দিব। ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আপনারা অনেকে মনে করেন খুব বেশি সময় লাগবে না, খুব বেশি সময় লাগবে না, আপনি এখানে তো আরো সহজ, আপনি সবকিছু বেটে নিবেন, কাটাকাটি করে আলাদা করে ঝামেলা নেই, একসাথে সব সুন্দরভাবে ব্লেন্ড করে বা ব্লেন্ডার করে নেবে, তাহলেই হয়ে যাবে। আর গরম পানি দিয়ে রান্না করলে সবচেয়ে ভালো হয়, তাহলে রান্নাটাও আরো তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন আমি একটু পরিমাণ মতো গরম পানি দিয়ে নিলাম। এখন গরম পানিটা দেওয়ার পর আমি সুন্দরভাবে মাছটা পিট করে সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু মানে গুছিয়ে দিব, সাইড থেকে মাছে দিয়ে দিব। আমার এখানে তো পানি কম হয়েছে, তাই আরেকটু পানি আমি দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। আর আমি মাছটা আগে কষিয়ে নিইনি, মানে একবার ডাইরেক্ট পানিটা দিয়েছি, কারণ আমার মাছটা আগে থেকে মেরিনেট করা ছিল। এখন আমার একবার এখন রান্না মানে যতটুকু পানি দেবো অতটুকু দিয়ে একটু লো হিটে আমি রান্না করবো ঢেকে, তাহলে আমার হয়ে যাবে। এখন আমি সবার লাস্টে মাছের ডিমগুলি দিব। আমি যদি প্রথমে ডিমগুলি দিই তাহলে হবে কি মাছের নিচে ডিমটা চলে যাবে, রান্না যখন শেষ হয়ে যাবে তখন আমি আর খুঁজে পাবো না। তাই সবাই যদি ডিমটা মাছে দিতে চান তাহলে পরে দিবেন। আমি এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য, কারণ আমি মাছটা আগে কষি নিই, আমি একবারে ঢেকে রান্না একটু লো হিটে দিব 10 মিনিটের জন্য। দেখেন 10 মিনিট পরে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, মাছটা কিন্তু ভিতরে মশলাও ঢুকেছে, সেদ্ধ কিন্তু আমার মাছটা হয়ে গেছে। আমার মাছটা কিন্তু এখন আর হওয়ার কোনো বাকি নেই, এই 10 মিনিটের ভিতরে আমার মাছটা হয়ে গেছে। দেখেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচা মরিচ। আমি মাছটায় কোনো শুকনো মরিচ হলুদ কিচ্ছু ব্যবহার করিনি, আমার সরিষা ইলিশে কখনো হলুদ বা খুব কম ইউজ করি হলুদ মরিচ, তাই আজকে আমি সাদাটা যেভাবে আমরা খাই সেভাবে আপনাদের দেখালাম। একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি যাতে ঝালের ব্যালেন্সটা সুন্দর হয়। আর এই সরিষা ইলিশ খুব বেশি ঝালও কিন্তু মজা লাগে না, সরিষার একটা ধাক আছে, সরিষার তেলের একটা ধাক আছে, এই কারণে একটু ঝাল মোটামুটি মিডিয়াম রাখাই ভালো। আমি এটাকে আবার ঢেকে দিব তরকারিটাকে 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ইলিশ মাছ হতে খুব বেশি সময় লাগে না। আগে তো আমার দাদু ভাই বলতো ইলিশ মাছ নাকি ভাপে মানে কত বগলের নিচে রেখে খাওয়া যায়, এই টাইপের আর কি কথা বলতো, মানে খুব তাড়াতাড়ি হয় এটাই আর কি বোঝানো হয়েছে। দেখেন এই 20 মিনিটের মধ্যে আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। ইলিশ মাছটা ঠিক এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, খুব ভালো লাগছিল। অনেকে বলতে পারেন যে ইলিশ মাছের সরিষাটা কম হয়েছে, আসলে কাঁচকলা দেওয়ার কারণে সরিষাটা একটু কম লাগছে, আর নাহলে এমনি মোটামুটি সরিষাটা ঠিকই ছিল আমাদের পরিমাণ মতো। আর খুব বেশি সরিষা হলে হয় কি একবারে গেজা গেজা হয়ে গেলেও ভালো লাগে না, এই জন্য আমরা একটু কমই সরিষা দিয়েছি। এই জন্য আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের সরিষা ইলিশ দিয়ে কাঁচকলার তরকারি। আমি কাঁচকলা দিয়ে করেছি, আপনারা কাঁচকলা ছাড়াও এই তরকারিটা রান্না করতে পারেন, পোলাও ভাত সবকিছুর সাথে আপনারা খেতে পারেন। এটা যেমন ভাতের সাথে ভালো লাগবে, পোলাওর সাথেও খেতে লাগবে অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটা খাওয়ার। আপনারা যদি এটা একবার তৈরি করে খান, আমার বিশ্বাস আপনাদের কাছে কখনোই বলবেন না সরিষাটা তিতা লাগে তিতা লাগে। আমার টিপস গুলি অবশ্যই ফলো করে আপনারা সরিষা ইলিশ রান্না করবেন। এই টিপস এর কারণে আপনাদের আমার বিশ্বাস আপনাদের অনেক উপকার হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার রান্নাটি থেকে আপনাদের অনেক উপকারী হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।